আনন্দ আকাশে বাতাসে প্রকৃতির বুকে দাঁড়িয়ে শুভ সকাল জানিয়ে আজকে তোমাদের নতুন একটা টপিক শুরু করার চেষ্টা করছি। তোমাদের অনেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, দরজায় এসে কিন্তু পড়া নাচ্ছে, আর মাত্র 2 মাসও বাকি নেই। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থাকে, এজ পিরামিড বা বয়সভিত্তিক পিরামিড। চলো একটু পৃথিবীর বিভিন্ন দেশগুলোর সম্বন্ধে একটু দেখে নিই। পৃথিবীর দেশগুলোকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। কেউ বা আলট্রা মডার্ন অত্যাধুনিক হয়ে গেছে, কেউ বা উন্নত করার চেষ্টা করছে, আর কেউ বা উন্নত হয়ে গেছে। তো এরকম উন্নত করার চেষ্টা করছে যে সমস্ত দেশ, তার মধ্যে অবশ্যই আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি ভারতবর্ষ, সেই ভারতবর্ষ আছে। আমরা দেখব দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, পাকিস্তান, আফগানিস্তান এরা রয়েছে। যারা উন্নত হয়ে গেছে যেমন আমেরিকা, ফ্রান্স এরা, আর যারা অত্যাধুনিক মানসিকতার হয়ে গেছে যেমন ইটালি, জার্মানি, সুইজারল্যান্ড, ইউকে এরা। তো এখানে দেখো 3টে ফেজে ভাগ করার চেষ্টা করেছি আমি। প্রথমে হচ্ছে সেই ছোট্টবেলার ছোট্ট শিশুরা, ছেলেরা যারা ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে ডাঙ্গুলি খেলা শিখলে এবং মেয়েরা সেই পুতুল নিয়ে খেলা শিখলে, সেই সদ্যজাত শিশু মোটামুটি ছেলেদের 15 বছর এবং মেয়েদের 12 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ প্রি রিপ্রোডাকশন স্টেজ, মানে তখনও কিন্তু তারা বিবাহিত জীবনে ঢোকেনি। তারপরেরটা দেখো যারা রিপ্রোডাকশন স্টেজে রয়েছে, মানে বিবাহিত সম্পর্কে যারা রয়েছে, এবং তারপর যারা বয়স্ক হয়ে গেছে, মানে পোস্ট রিপ্রোডাকশন, যেটা ছেলেদের ক্ষেত্রে মোটামুটি 55 বছরের পরে এবং মেয়েদের ক্ষেত্রে 45 বছরের পরে গিয়ে শুরু হয়। তো একটুখানি 3টে যদি আমরা তুলনা করি, প্রথমে চলে এসো দেখো ভারতবর্ষের ক্ষেত্রে। এখানে দেখো যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের যে সন্তানের সংখ্যা কিন্তু অনেক হয়ে যাচ্ছে, যার জন্য পপুলেশন কিন্তু বেড়ে যাচ্ছে। নিচের এই গ্রাফটা দেখো, এইখানে যদি আমরা দেখি এটা পপুলেশন বেড়ে যাচ্ছে, একটা প্রশস্ত পিরামিড দেখাচ্ছে। তার মানে এখানে মানসিকতা কিন্তু কি হয়ে যাচ্ছে, হামদো হামারা অনেক। তারপরেরটা দেখো, এখানে দেখো একটা বেল শেপড একটা পিরামিড দেখাচ্ছে আমেরিকা, ফ্রান্স। এদের ক্ষেত্রে দেখো যারা সদ্যজাত শিশু সন্তান তাদের সংখ্যা কিন্তু যারা স্বামী স্ত্রী রয়েছে তাদের সাথে প্রায় একই, মানে স্বামী স্ত্রীর 2টো করে সন্তান হচ্ছে, কারুর বা একটা। তো এখানে মানসিকতা হচ্ছে হাম দো হামারা দো। আর যারা অত্যাধুনিক মানসিকতার হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখো একেবারেই সদ্যজাত শিশুর সংখ্যা কমে গেছে, স্বামী স্ত্রীর সংখ্যা একটু বেশি, আর যারা বয়স্ক তাদের সংখ্যা আরও বেশি। মানে একটা সময় ওদের মানসিকতা ছিল কি পপুলেশন বাড়বে, তারপরে ধীরে ধীরে মানসিকতা কমতে শুরু করেছে যে না আর পপুলেশন বাড়ানো যাবে না। তার মানে এদের মানসিকতা কি, হাম দো হামারা কোই নেই। তো এখানে দেখো পপুলেশন কিন্তু কমতে শুরু করেছে। আগামী দিনে হয়তো ইটালি, জার্মানিতে লোক সংখ্যা অনেক কমে যাবে, আমেরিকা, ফ্রান্স স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু অবশ্যই আমাদের উন্নয়নশীল দেশগুলো এবং অবশ্যই ভারতবর্ষে নারীকে শিক্ষিত করতে হবে যাতে পপুলেশন কন্ট্রোলে আসে। তো এই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। নমস্কার।